2018 সালে টঙ্গীর মাঠে আপনারা দেখেছেন, তখন এক গুন্ডা বাহিনী, যাদেরকে আমরা সাদিয়ানি বলি, এই কাফেলার লোকজন প্রায় কয়েকজন নিরীহ ছাত্র উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে। ঠিক একই মাসে 2024 সালে 17 ডিসেম্বর রাতের শেষ দিকে হাজার হাজার গুন্ডা বাহিনী আবার অস্ত্র হাতে নিয়ে ঘুমন্ত নিরস্ত্র তবলিগি ভাইদের উপর আক্রমণ করে 4 জনকে শহীদ করলো। এখনো অসংখ্য গণিত হাসপাতালগুলোর ভিতরে মুমূর্ষু অবস্থায় অনেকগুলো হতাহত। এই ঘটনাও আজকে যারা ঘটিয়েছে এতে স্পষ্ট হয়ে গেল 18 সাল আর 24 সাল আক্রমণে তারা যে সন্ত্রাসী বাহিনী, এতে কোনো সন্দেহ নেই। এই সন্ত্রাসী বাহিনী যারা নিরস্ত্র নিরীহ উলামায়ে কেরাম তবলিগি ভাইদের উপর আক্রমণ করলো, এতে তারা একটা জিনিস কমপক্ষে নিশ্চিত করছে, এই শহীদদের পরিবারের কান্নায় আর যারা আহত মুমূর্ষু অবস্থায় আছে এই মাজলুমদের বদদোয়ায় হয়তো শুধু বিশ্ব ইজতেমা না, সারা বাংলাদেশের সকল মসজিদ থেকে এই সাদিয়ানি সন্ত্রাসী বাহিনীকে এখনই সময় আসছে বিতাড়িত করা। এই দাবিটা এখন সময়ের, প্রত্যেক মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে যে এরা কোনো তবলিগি না, এরা দাওয়াত ও তবলিগের কাজ করে না, এরা মূলত কাজ করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। কথা বলেন ঠিক না? হলে সেইবারও আক্রমণ করলো, এইবারও আক্রমণ করলো। আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, হুজুর ওখানে যারা তবলিগি ভাইরা ছিল তারা করলো কি? ওই যে আপনার সামনে বসা আছে এই যে লোকটা, ভাই দাঁড়ান তো, একটু দাঁড়ান তো। আমার আসতে দেরি হওয়ার কারণ হলো উনি মাঠে ছিলেন। আপনাদের বগুড়ার শহীদ তাজুল ইসলাম, যার শাহাদাতের কারণে আজকে যার জানাজা হয়েছে, স্বয়ং উনি উপস্থিত ছিলেন। তার কাছে তার মুখ থেকে সরাসরি আমি বর্ণনাগুলো শুনতেছি। ওনার বিবরণী স্টেটমেন্টে জানা যায় রাত 3:30 পৌনে 4টা, যে সময় ঘুমের সময়, অনেক সাথীরা তখন তাহাজ্জুদ করতেছে, 2-4 জন শুধু পাহারাদারি করতেছে। আর এই সুযোগে এই সন্ত্রাসী গুন্ডা বাহিনী অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব প্ল্যান করে, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 জন সমন্বয়ক সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, তাদের সাথে কথা বলছে যে আমরা মুরব্বীদের সাথে কথা বলবো, তারপরে তোমরা মাঠে ঢুকবে। আপনারা বলতে পারেন যে এরা মাঠে কেন? আপনারা ইতিমধ্যেই শুনেছেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি 7, 8, 9 এই 2 পর্বে ইজতেমা হওয়ার জন্য এই বিশাল মাঠটার ডেকোরেশন, এটার প্রিপারেশন, প্রস্তুতির একটা দরকার আছে না? এই কারণে হাজার হাজার তবলিগের সাথী ভাইরা ওখানে ছিল, প্রস্তুতিমূলক কাজে গিয়েছিল। তাদের আবদার ছিল 2টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার কাছে তারা আবদার করেছিল 2টা। নাম্বার 1, সাদ সাহেব বাংলাদেশে আসা নিশ্চিত করতে হবে। নাম্বার 2, 20, 21, 22, 23, 24 এই 5 দিন আমাদেরকে টঙ্গীর মাঠে জোর করার সুযোগ দিতে হবে। ওনারা বলছেন ঠিক আছে, আপনাদের দাবি নিয়ে কাকরাইলে যারা মুরব্বী আছেন উলামায়ে কেরাম, আমরা তাদের সাথে আলোচনা করে আপনাদের এই 2 শর্ত মানা যায় কিনা আমরা ব্যবস্থা করব। ইন্ডিমেন টাইমে যখন আলোচনা চলছে, এখনো আলোচনার সিদ্ধান্ত আসে নাই, তার আগে গুন্ডা বাহিনী টঙ্গীর মাঠে এই যে রক্তক্ষরণ করছে, আজকে প্রত্যেকটা তৌহিদি জনতার রক্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ইচ্ছা করলে প্রত্যেক জেলাতে ওলামা সমর্থিত সূরায়ে নিজামের যারা সাথী আছে, আমরাও যদি অস্ত্র তুলে নিতাম তাহলে 4টা না কয়েক হাজার আজকে বাংলাদেশে খুন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সন্ত্রাসী না, আমরা সন্ত্রাসী না, আমরা হলো অরিজিনাল তাবলিগি মেজাজে। দাওয়াত ও তাবলীগের মেহনতে মারামারি কখনো আসে না। সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটা দাওয়াত ও তাবলীগের উসুল না। ওনারা যতজন মাঠে ছিলেন তাদের কাছে দেশীয় অস্ত্র সহ লাঠি সোটা যেগুলো ছিল এগুলো নিয়েও যদি কমপক্ষে প্রতিবাদ করে তুলতেন,
তাহলে কমপক্ষে আহত নিহত 100 হয়ে যেত। কিন্তু তারা একবারে সাইলেন্ট, নিরস্ত্র হয়ে চুপচাপ তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই গুন্ডা বাহিনী মারতে মারতে গলা কাটছে, পেট পর্যন্ত কাটছে। এতেই প্রমাণিত হলো অরিজিনাল তাবলীগকারী এরা নয়, এরা হলো সাদিয়ানি গুন্ডা বাহিনী। কথা বলেন ঠিক কিনা? মাতারম হাজিরিন, তাদের দাবি হলো ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগে কেন? ও বন্ধু, আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই, দাওয়াত তাবলীগের যিনি মুরব্বী শুরু করছেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, তিনি হলেন দারুল উলুম দেওবন্দের একজন সন্তান। কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ থেকে বাহির হয়েছে। দরসে নিজামি মাদ্রাসা, নুরানি, হাফিজি, কিন্ডারগার্টেনি মাদ্রাসাগুলোর উৎপত্তি হলো দারুল উলুম দেওবন্দ থেকে। এখান থেকে দাওয়াত তাবলীগের মেহনত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই বাহির করেছেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইয়ের পরে তার ছেলে, উনি যাওয়ার পরে তার ছেলে, উনি যাওয়ার পরে তার ছেলে, বর্তমান সাদ সাহেব এই তাবলীগের জিম্মাদার। 18 সালের আগ পর্যন্ত তাবলীগের আমির হিসাবে ছিলেন, কোনো সমস্যা ছিল না। আমরা তাকে আমির হিসাবে মেনেছি। যেদিন থেকে ইমাম বনার পরে, আমির বনার পরে উলট পালট মাসলা দেওয়া শুরু করছে, অপব্যাখ্যা শুরু করছে, নবীদের ভুল ধরা শুরু করছে, ওলামায়ে কেরামের ভুল ধরা শুরু করছে, সাহাবীদের জীবন নিকিলোকাল করা শুরু করছে, সেদিন থেকে ওলামায়ে কেরাম আল্লামা সাদ সাহেবকে প্রত্যাখ্যান করেছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করা শুরু করছে, সেদিন থেকে ওলামায়ে কেরাম তার পিছনে আর ইক্তেদা করে না। কারণ আমি আপনাদেরকে বলি, আপনারা এরুলিয়াবাসী একজন ইমামের পিছনে নামাজ পড়তেছেন, মনে করেন ফজরের নামাজ এই যে রাত শেষে আপনারা পড়বেন, ইমাম সাহেব যদি ভুলে কিংবা ইচ্ছা করে 2 রাকাতের নামাজ 1 রাকাতে বসে যায়, আপনারা কি বসবেন না দাঁড়াবেন? কি বলবেন আপনারা? আল্লাহু আকবার বলে লোকমা দিয়ে দাঁড়িয়ে যাবেন যে ইমাম সাহেব আপনার ভুল হচ্ছে। বোঝা গেল ইমাম সাহেব ভুল করলে মুক্তাদিদের লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? সাদ সাহেব ভুল করছে, নবীদের দোষ ধরছে, সাহাবীদের দোষ ধরছে, ওলামায়ে কেরামের দোষ ধরে। সর্বোপরি ওলামায়ে কেরামকে তার লালিত পালিত সন্ত্রাসী বাহিনী আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়। এই বাহিনীটাকে এই কারণেই ওলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছে। আজ 5-7 বছর ধরে প্রথম পর্ব তাদের ইজতেমা করতে দেওয়া হয় নাই। কারণ এরা হলো আলেম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী। এরা বলে ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগে আসলো কেন? আরে মিয়া, তাবলীগটা তো শুরু হয়েছে ওলামায়ে কেরাম দিয়ে। কি বলেন? ওলামায়ে কেরাম দিয়ে। ইলিয়াস রহমাতুল্লাহ তো মাদ্রাসারই ছাত্র, মাদ্রাসা পড়ুয়া আলেম, তাকে দিয়ে তাবলীগ তৈরি হয়েছে। এমনকি বাংলাদেশে যে তাবলীগটা আসছে, এটা তো ওলামায়ে কেরামের মাধ্যমে আসছে। এতদিন ওলামায়ে কেরাম আমরা তাবলীগের সাথে লেগেছিলাম, মাঝখানে দরস তাদরিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ার কারণে সাধারণ যারা 1 চিল্লার সাথে 3 চিল্লার সাথে 1 সালের সাথে তাবলীগের ভিতরে ওদের এমন একটা আমিরত্ব ভাব চলে আসলো। এখন মিম্বরগুলো তারাই দখল করে বলে ওলামায়ে কেরাম তাবলীগে কেন? আরে মিয়া, ওলামায়ে কেরাম তাবলীগ আমদানি করছে, এখনো ওলামায়ে কেরামের হাতেই থাকবে। কিয়ামতের একদিন পর্যন্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে এই তাবলীগ চলবে। কথা বলেন ঠিক কিনা? যেই তাবলীগে আলেম ওলামা নাই, সেই তাবলীগে আমরা নাই। কারণ কোরআন সুন্নাহর বাণী ওয়ারাসাতুল আম্বিয়া, দায়িত্ব দিয়েছেন নবীজি আলেম ওলামাকে। আলেম ওলামা ছাড়া কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টারকে এই জিম্মাদারি নবীজি দেননি, দিয়েছেন ওলামায়ে কেরামকে। ওলামায়ে কেরাম হলো জিম্মাদার। কারণ তাবলীগের কাজ, দাওয়াতের কাজ, ইসলামের চর্চা, তালিম, তরবিয়ত, এগুলো আলেম ছাড়া হয় না। কারণ জাহেল মানুষ, এদেরকে আর আপনারা কখনো মসজিদের মিম্বারে বসতে দিবেন না। এই মিম্বার কেবলমাত্র ওলামায়ে কেরামের জন্য, নায়েবে নবীর জন্য। কোনো জাহেলকে, কোনো মূর্খকে খবরদার। আমরা হলাম নায়েবে নবী ওলামায়ে কেরাম, তাবলীগটাও হলো আমাদের। আজকে আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আদর্শের কথা বলি,